সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর এই গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন আমরা এখানে তুলছি। আজকে আমরা এই ক্লাসটাতে 12টা প্রশ্ন কমপ্লিট করব, যেইখানে এই 12টা প্রশ্ন করার পরে তোমার একটা কমপ্লিট ধারণা এসে পড়বো আমাদের এই অধ্যায় সংক্ষিপ্ত কেমন হতে পারে এবং এই যে 12টা প্রশ্ন তুলছি এটা কীভাবে ঘুরায় পেঁচায় থাকতে পারে এই বিষয়ে আমরা ধারণা দিয়ে দেবো। তো প্রথমে যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, কী দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাসের 2√5 = 6 হলে প্রমাণ করতে বলছে পি এর মান √5 প্লাসের 1, মানে আমাদের পি স্কোয়ার থেকে কার মান উদ্ধার করতে হবে? পি এর মান। তো 1 নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাসের 2√5, এই পাশটাতে আছে 6। প্রথম কাজই হইতেছে, যেহেতু আমরা পি এর মান খুঁজতেছি তাহলে পিটার হাতের বামেই রাখো, বাকি সবগুলোর হাতের ডানে পাঠাও। পি স্কোয়ার, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো? প্লাস। তো আমরা লিখলাম 6 প্লাসের 2√5। এখন এইখানটাতে আমাদের পি স্কোয়ার আছে, কিন্তু আমাদের প্রয়োজন তো পি এর মান, তাহলে বুঝেই যেতে সি স্কোয়ারটা বাদ দিতে হইব। আর স্কোয়ার বাদ দিতে গেলে আমরা কী করি? সাধারণত বর্গমূল করি। তো বুঝে যেতেছে বর্গমূল যদি করি এই পাশেও হইব এই পাশেও হইব, কিন্তু এই পাশে তো কোনো স্কোয়ার বা হোল স্কোয়ার কিছু নাই। তো প্রথম কাজ হইতেছে এই পাশে তোমার কী আনতে হইব? স্কোয়ার আনতে হইব। কী আনতে হইব? স্কোয়ার। আর এইগুলি করার সময় তুমি একটা বিষয় মাথায় রাখবো, তোমার এখানে একটা সূত্রের প্রয়োজন পড়ব। সূত্রটা একদমই আমাদের পরিচিত সূত্র, a + b হোল স্কোয়ারের। সূত্রটা কি? a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের v স্কোয়ার। বুঝছি, কিন্তু সূত্রের দিকে তাকাইলেই বুঝেছে এখানে পদ দরকার 1টা 2টা 3টা, আমাদের আছে কয়টা? মাত্র 2টা। তাইলে এইখানে এইগুলার ভাঙে আমার কয়টা পদ বানাইতে হইব? 3টা পদ বানাইতে হইব। তো কাজ করি, এইখানে পি স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম এই রুটের জিনিসটার ভাঙানোর প্রয়োজন নেই। তুমি ভাঙাইবা এই যে স্বাভাবিক সংখ্যাটার পাইছো 6 পাইছো না, এটার তুমি 2 অংশে ভাঙাইবা। এখন কততে ভাঙাইবা? সাধারণত আমাদের যদি অ্যান্সারটা দেওয়া না থাকতো, এটা না দেওয়া থাকলে আমাদের একটু চিন্তায় পড়তে হচ্ছে আমরা কত নিতে পারি। যেহেতু আমাদের এটা দিয়ে দিছে তাহলে আমাদের চিন্তা একদমই নাই। তাহলে বুঝেই যেতেছে একটা যেহেতু আমি 5 দেখতেছি, তাহলে একটা হইব আমাদের 5 আর একটা কত হইব 1। 5 আর 1 যোগ করলে কত হয়ে যায়? 6। বুঝছি, খুব সিম্পল হয়ে গেছে কিন্তু ব্যাপারটা। নাইলে আমরা কী করতাম? এই টাইপের অঙ্ক আমাদের সিকিউর ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাক্সিমাম অঙ্কগুলি এমন থাকে যেই মানটা স্বাভাবিক আকারে দেওয়া থাকে ওই মানটারে আমরা প্রায় কাছাকাছি দুটো সমান সংখ্যায় ভাঙি। যেমন যদি 7 দেওয়া থাকতো আমরা ভাঙাইতাম 4 আর 3, এরকম কিছু। ঠিক আছে? আর এখানে যেহেতু আমাদের অ্যান্সার বইলা দিছে এই যে 5 আর 1 হইব, √5 এবং 1 হইব, তাহলে আমাদের টেনশন একদমই নাই। একটা সংখ্যা আমরা লিখবো 5 আর একটা লিখবো কত? 1। তো চলো কাজ শুরু করি। এখানে তুমি 5 বড়টারে সবসময় প্রথমে লিখবা, মাঝে এটারে রেখা দাও। 5 আরেক লাগবো, কারণ উপর আমার 6 ছিল, তাহলে এই যে বাকি 1 এখানে দিয়ে দিলাম। 5 আর 1 6, এটা ছিল এটার মতো এটা। পদ 3টা দরকার ছিল, 1টা 2টা 3টা। তাইলে এবার সূত্র আগে তারা সাজানোর ট্রাই করি, যাতে পরের লাইনে আমি হোল স্কোয়ার সূত্রটা লিখতে পারি। তারা এ স্কোয়ার লিখছে, তাইলে 5-এর এমনভাবে লিখতে হইব যাতে স্কোয়ারও আসবো, মানের কোনো পরিবর্তন হইব না। তাহলে কী করা যেতে পারে? রুট দিয়ে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, রুটও এসে বললো, আমাদের স্কোয়ারও এসে বললো, সূত্রে এসে বসলো, আবার মানের কোনো পরিবর্তন হইলো না, কারণ আমি জানি রুটের স্কোয়ারে কাটা গেলে 5ই হয়। তারপর প্লাস, মাঝেটার একটু পরে করো। তুমি দেখতেছো এখানে কিন্তু বি স্কোয়ার আছে, তো এখানে যেহেতু 1 আছে, 1-এর উপর স্কোয়ার দিলে ওই 1ই থাকে, মানে মানের কোনো পরিবর্তন হয় না। তো তুমি এ স্কোয়ারও জানছো, বি স্কোয়ারও জানছো, মাঝে শুধু কি লিখতে হবে? 2ab। তো লেখা দাও সূত্র মতে 2, আর এটা হচ্ছে আমাদের এ, লিখলাম এ, আর বি মানে কত? 1। একটু চেক দিয়ে নাও, হয়ে গেছে, তারপর একটু চেক দিবা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, যে না এখানে 2 একে 2, হ্যাঁ 2 মিলছে, √5 ছিল, √5 হয়েছে। এটাকে একটা সূত্র, হ্যাঁ সূত্র, a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। কার সূত্র? নিচের লাইনে উল্লেখ করে দাও। এটা হইতেছে আমাদের a প্লাসের বি হোল স্কোয়ারের, যেখানে a হইতেছে √5 আর বি হইতেছে 1-এর। পরের লাইন স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করে দিলাম, আর বর্গমূল হইলে উভয় পক্ষে হয়। তো এই যে √5 প্লাসের 1 তার উপর একটা স্কোয়ার, সাইড নোট বর্গমূল করে এখান থেকে পি পাওয়া গেল, আর এখানে পাওয়া গেল √5 প্লাসের 1। আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, তাই লিখে দেব প্রুভড। শেষ। তারপরে 2 নম্বরটার দিকে তাকাই। 2 নম্বরে √m প্লাসের 1/√m = 4 দেওয়া আছে আমাদের কাছে, এই জিনিসটার মান জানতে চেয়েছে। তো যা দেওয়া আছে তা প্রথমে তুলি। দেওয়া আছে √m প্লাসের 1/√m, এটার মান কত দেওয়া আছে? এটার মান 4 দেওয়া আছে। অঙ্কটা আমাদের খুবই পরিচিত অঙ্ক, কিন্তু একটু অন্যভাবে দিছে বা একটা রুট আইনা দিছে, এই জন্য দেখছেন কেমন মনে হইতেছে। অঙ্কটা আসলে কোনটা একটু বুঝাই দেই। m প্লাসের 1/m = 4 দেওয়া আছে। তোমার কাছে কেউ যদি জানতে চায় m⁴ প্লাসের 1/m⁴ সমান কত, তুমি কি বের করতে পারবা না?
এটার হয় দুইবার ভাঙাইবা নয়তো এটার দুইবার স্কোয়ার করবা, তাইলেই কিন্তু আমাদের রেজাল্টটা এসে পড়বো। এই অঙ্কটা মূলত ওইটাই, শুধু এখানে এম না দিয়ে রুট এম দিছে, আর এখানে m⁴ না দিয়ে আমাদের কাছে m স্কোয়ারের মান জানতে চেয়েছে। তো প্রক্রিয়া একই রকম, আমরা এটা দিয়েই কাজটা করতেছি। তো আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল ওটাতে আমরা কাজ শুরু করলাম। প্রদত্ত রাশি এখানে আছে m² প্লাস এর 1/m²। এটার সূত্র তো জানি মনে হয় a² প্লাস b² a² প্লাস b² সূত্র কয়টা? দুইটা, একটা হইতেছে a প্লাস এর v হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আরেকটা কি a মাইনাস এর v হোল স্কোয়ার প্লাস এর 2ab। সূত্রগুলি তোমাদের প্রয়োজন পড়বেই। যদি সূত্রগুলি ইজিলি সমাধান করতে চাও বীজগাণিতিক রাশির, তাইলে ভিডিও শেষে একদম ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমি একটা একটা ক্লাস দিয়ে রাখছি, যেটা দেখলে তুমি খুব সহজে সূত্রগুলি বের করতে পারবা। এরপরে এটা a²b², আমরা জানি আমাদের সূত্র কয়বার করতে হইব? দুইবার, কারণ আমাদের m² থেকে প্রথমে m এর মান উদ্ধার করতে হইব, ওই m থেকে আমাদের রুট m এর মান বের করতে হইব। তাহলে সূত্র যেহেতু দুইবার করতে হইব, তুমি প্রথমবার কোনো চিন্তাভাবনা ছাড়াই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবা, মানে a প্লাস বি হোল স্কোয়ার, এই যেটা আমি প্লাসের সূত্র বুঝাইতেছি। তো এটা তোমার a² এর তোমার b², a হইতেছে তাহলে m, তো লেখা দাও a প্লাসের v হোল স্কোয়ার মাইনাসের 2ab। এই যে আমাদের a, আর এই দিকটাতে আমাদের কি আছে? v। বুঝতে পারছি? এটা কেটে দিলাম। এটার আমরা আবার সূত্র করবো, কারণ আমাদের এখন কি দরকার? রুট m দরকার। তো m যেই কথা, রুট m তার উপরে স্কোয়ার মনে হয় কি কথা, তারপরে আবার 1/√m তার উপরে স্কোয়ার মনে হয় কি কথা, কারণ আমরা রুট m এর স্কোয়ার করলে m পাওয়া যায়। তো m এর ভেঙে আমি এটা লিখতেই পারি। মানে ঘটনাটা হচ্ছে এইরকম, ধরো 3 দেওয়া আছে, কেউ 3 না লিখে √3² লিখলো, তোটার মান কিন্তু সেম। আমরা এখানে ওই প্রক্রিয়াটাই করছি। তো আবার a² প্লাস b² সূত্র হইতেছে। এখন খেয়াল দাও, আমি তো শুধু m এর ভাঙাইছি, 1/m এর ভাঙাইছি, তাদের উপরে একটা কি ছিল? স্কোয়ার ছিল না, তো ব্রেকেট দিয়ে ওটাকে দিয়ে নিলাম, এই যে হচ্ছে ওই স্কোয়ার, মাইনাসের একটা 2 ছিল বাইরে দিয়ে দিলাম। এখন আবার a² প্লাস b² সূত্র হইতেছে, আমাদের মান কিসে দাও? প্লাসে। তো এবার আমরা কার সূত্রটা নেব? এই যে প্লাসের সূত্রটাই, বুঝছি? তো প্লাসের সূত্র করে দেই। এখন a হইতেছে আমাদের রুট m আর v হইতেছে 1/√m। তো a প্লাসের v হোল স্কোয়ার মাইনাসের 2ab। এই যে আমাদের a, আর এই গেল আমাদের v। বুঝতে পারছি? এইটুকের সূত্র করছি আমি, এটার উপরে একটা কি ছিল? হোল স্কোয়ার ছিল না, তাহলে ব্রেকেট দিয়ে পুরোটার উপরে ওই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই যে a² এইটুক, v² এইটুক, আমরা এইটুকের সূত্র এই পর্যন্ত করছি, পুরোটার উপরে একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার ছিল, এটা হইতেছে ওই হোল স্কোয়ার মাইনাসের একটা 2। এটার মান কি আমরা জানি? এটার মান কত? 4। তার উপরে একটা কি আছে? স্কোয়ার দিয়ে দিলাম। রুট m, নিচেও রুট m কেটে দিছি, শুধু একটা কত রয়েছে? 2। এইটুকের মান 4 ছিল, তার উপরে স্কোয়ার ছিল দিছি, মাইনাসের একটা 2 ছিল দিছি, পুরোটার উপরে একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার, এই যে ব্রেকেট দিলাম, হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাসের 2। 4 বর্গ 16 বিয়োগ 2, তার উপরে একটা স্কোয়ার বিয়োগ 2, এখানে হইলো তাহলে কত? 14। 14 এর স্কোয়ার বের করো, 2 থেকে বিয়োগ করে দাও। 14 এর বর্গ কত? 196 বিয়োগ 2, তাহলে হইলো 100 কত? 94। শেষ। বুঝতে পারছি কি? ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা তুমি যেই নিয়মে করতে, এটা ঠিক ওই নিয়মেরই অঙ্ক, শুধু এখানে একটা রুট দিছে। যদি তুমি জানো তাহলে ভালো, নয়তো দেখা যাবে অনেকে এটা দেখে ঘাবড়ে যেতে পারে। পরিচিত অঙ্ক, কিন্তু ঘাবড়া যাওয়ার কারণে সমাধান করতে পারবো না, বাসায় এসে আফসোস করবো। তো হইলো, এবার আমরা 3 নাম্বারটার দিকে তাকাই। 3 নম্বরে x² এর মান 13 দেওয়া আছে, x - y এর মান 8√2 দেওয়া আছে, আমাদের কাছে x² - y² সমান কত জানতে চেয়েছে। আচ্ছা, x² - y², এটা কি আমাদের একটা সূত্র না? যদি হিসাব করি, এটা a², এটা b², a² - b² এর সূত্র কি? আমরা সবাই জানি a² - b² এর সূত্র কি? একবার হইতেছে আমাদের a প্লাসের v, আরেকবার a মাইনাসের বি। তো বোঝা যাচ্ছে সেটার মান বের করতে গেলে আমাদের প্লাসের মান প্রয়োজন এবং মাইনাসের মান প্রয়োজন, কিন্তু আমাদের অঙ্কটাতে শুধু মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান নাই। তাইলে আমাদের প্রথম কাজই হইতেছে প্লাসের মানটা উদ্ধার করা। কার কার হেল্প নেওয়া? এইটা এবং এটার। তো চলো, যেই মান দেওয়া আছে সেগুলো প্রথমে তুলি। দেওয়া আছে কি দেওয়া আছে? তারা x এর মান দিয়ে দিয়েছে। x এর মান কত? x এর মান দিয়েছে তারা 13, আর x - y এর মান দেওয়া 8√2। আমাদের প্রয়োজন x প্লাস y, কিন্তু নর্মাল x প্লাস y থেকে আমরা কোনো কিছুর হেল্প না নিয়ে এই যে এটা তৈরি করতে পারি না। যদি এখানে একটা হোল স্কোয়ার থাকতো, তাহলে আমরা একটা সূত্র করতে পারি। কার সূত্র? a প্লাস v হোল স্কোয়ারের, যার একটা মান নির্ণয় সূত্র আছে, a মাইনাস v হোল স্কোয়ার প্লাসের 4ab। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। a মাইনাস v হোল স্কোয়ার প্লাসের 4ab।
নিচের লাইনে একটু মান বসাই দিই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেমনটা আছে ঠিক ওই রকম। এটার মান কত? 8√2, 8√2, তার উপর আছে একটা স্কোয়ার প্লাসের 4। এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াইয়ের মান 13 দেওয়া। তারপরের লাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, একটু ক্যালকুলেটারের হেল্প নেই। 8√2 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাওয়া যায়? 8√2 তার স্কোয়ার করলে মান পাওয়া যায় 128। এই যেটার বর্গ করে আমরা কত পেয়েছি? 128। তুমি চাইলে ভাঙ্গাও করতে পারতা, যেমন এই যে এইরকম স্কোয়ার দিলাম, 8-এর বর্গ কত? 64, রুটের স্কোয়ারে কাটা কত হইল? 2, গুণ করলে কত পাওয়া যায়? 128। যেহেতু ক্যালকুলেটার আছে তাহলে ইজিলি করো, এত প্যারা নেওয়ার দরকার কি। তারপরে এই দিয়ে কত হইলো? 13 আর 4-এর গুণ করি, 13 গুণ 4 পাওয়া গেছে কত? 52। তারপরে এখানটাতে এক্স প্লাস ওয়াই তার উপরে একটা হোল স্কোয়ার, দূরের যোগ করে দেই 52, তার সাথে যোগ হইতেছে 128, মান পাওয়া গেল 180। আমাদের শুধু তো এটার প্রয়োজন, তাহলে এক্স প্লাস ওয়াই উপরে একটা স্কোয়ার 180, উভয় পক্ষে বর্গমূল বা রুট চিহ্ন। তো 180-এর যদি আমরা রুট করি, রুট অ্যান্সার কত পাওয়া গেল? 6√5। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6√5। যাদের ইএস ক্যালকুলেটার তারা যেমন এটা বসালে ইজিলি মানটা পেয়ে যাবা, আর যাদের ক্যালকুলেটার এটা না তাদের একটু ভাঙ্গাই নিতে হবে। তারা কীভাবে ভাঙ্গাইবা? তারা 180 লিখবা, 180 তো ডাইরেক্ট বর্গমূল হয় না, ওইভাবে একটা দশমিকের মান এসে পড়ে। তো সেই ক্ষেত্রে তুমি করবা কি, এখানে এই 180-এর ভাঙ্গাইবা। 180-এর কীভাবে ভাঙ্গানো যায়? 36 × 5, 36-এর সাথে 105-এর গুণ করলে, মানে 36 আর 5 গুণ করলে এটা হয়ে যায় 6-এর বর্গমূল। 36-এর বর্গমূল কত? 6, এই যে √5। এই যে এভাবে মূল তো আমরা বের করছি। তো আমরা এখানে প্লাসের মানও জানি, মাইনাসের মানও জানি। এখন আমাদের প্রদত্ত রাশির কাজ। প্রদত্ত রাশিতে কী দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার। সূত্রটা কি? একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। প্লাসের মান কত? 6√5 ইন্টু মাইনাসেরটার মান কত? 8√2। নর্মাল হিসাব, আমাদের রুটের বাইরে যারা আছে তাদের গুণ তাদের সাথে হইব, যেমন 6 8 48, তারপর রুট দিয়ে দিলাম। রুটের ভেতরেরগুলি তাদের সাথে গুণ হইব, 5 আর 2, 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার কত? 48√10। বুঝতে পারছি? শেষ। পরেরটা আমাদের 4 নম্বর অঙ্কটা পরিচিত অঙ্ক, একটু জটিল। আমাদের এটা আবার সিমিলার হইতেছে, আমরা প্রথমে যে অঙ্কটা শুরু করছিলাম 1 নাম্বার যেই কোয়ালিটি করছি, যেইভাবে করছি, আমাদের 4 নাম্বার মোটামুটি ওই রকমই, কিন্তু একটু বেশি কাজ আছে। তো প্রথমে আগে শুরু করি, যেই মান দেওয়া আছে এটা দিয়ে। তো দেওয়া আছে, তারা কার মান দিয়ে দিছে? তারা দিয়ে দিছে এক্সের মান। এক্সের মান কত? 9 প্লাসের 4√5। এখন দেখো তুমি অ্যান্সার দিকে তাকায় দেখছো, এখানে কিন্তু √x, 1/√x, এর অর্থ হইতেছে আগে আমার এক্স থেকে √x এর মান বের করতে হবে। সবার প্রথম কাজ আমাদের এক্সের থেকে কার মান বের করতে হবে? √x এর। তাহলে বুঝে যেতেছে বর্গমূল করতে হইব। তো এই পাশে যেহেতু বর্গমূল হইব, আমার হাতের ডান পাশে তো বর্গমূল হইব, তাহলে হাতের ডান পাশে কী বলছিলাম? একটা সূত্র করতে হইব। কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের। সূত্রটা কি? a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। তো ওই অনুসারে আমরা কাজ শুরু করি। এক্সের মতো এক্স, 9-এর ভাঙে কী করবা? দুটা সংখ্যা নিবা কাছাকাছি। ওইটাতে তো বইলা দিছিল, এটাতে কিন্তু বইলা দেয় না যে মানটা কত বের হইব। আমাদের এটাতে বইলা দিয়েছিল 5 আর 1, এই জন্য আমি ভাঙ্গায় 6-এর ভাঙ্গায় 5 এবং 1 নিয়েছিলাম। এটাতে যেহেতু বইলা দেয় নাই, তুমি একটা ইজি কাজ করবা, তুমি 9-এর সমান দুটো সংখ্যায় ভাঙবা। একদম সমান্তর করতে পারবে না, কারণ এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে 4.5 এসে পড়বো। তো তুমি একটা 4 নাও আর একটা 5 নাও, বুঝছি? পূর্ণ সংখ্যা দুটা নাও কাছাকাছি, 4 আর 5। তো লিখতে আসি, কিন্তু সবসময় বড়টারে প্রথমে লিখবা, 5 প্রথমে, তারপর এই যে এটারে মাঝে, আর লাস্টে বাকি অংশটা। 5 4 9। তারপরের কাজ আগে যেটা করছো ঠিক ওইটাই, এটার সূত্র আকারে সাজাও, স্কোয়ার লিখতে হইব। তো আমরা তো জানি √5, তার উপর একটা স্কোয়ার, বুঝছি? প্লাস এটার আগে ভাঙাও, মাঝেরটারে মাঝে রাইখা দাও। এটার যদি বি স্কোয়ার বানিয়েছি, আমরা জানি 2-এর স্কোয়ার মনে হয় 4, তো এ স্কোয়ারও হইলো বি স্কোয়ারও হইলো, এটা হয়েছে মাঝে শুধু কি লিখতে হইব? 2ab লিখতে হইব। তো 2 তুমি তোমার মতো দিয়ে দাও, এ তো দেখাই যেতেছে, ভি এরও দেখা যেতেছে, দিয়ে দাও। এবার চাইলে এটা হিসাব করে দেখতে পারো, হিসাব মিললা যাবো, তাও একটু হিসাব করবা, 2 দুগুণে কত? 4, মিলছে। √5 মিলছে, ব্যাস। এটা একটা সূত্র, কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের। পরের লাইন, তোমার তো প্রয়োজনীয় √x এর, এই জন্য তো এত কিছু করলাম। তো নিচের লাইনে বর্গমূল করে দাও, √5 প্লাসের 2, তার উপর একটা হোল স্কোয়ার, সাইড নোট বর্গমূল করে, বর্গমূল করে। তো √x এর মান কত? √5 প্লাসের
টু √5 আমরা এক্সের মান জানছি, কিন্তু আমাদের কাছে কি এক্সের মান জানতে চেয়েছে না, আমাদের কাছে 1/√x এর মান জানতেছে, 1/√x। তাহলে এটার আবার কী করতে হবে, উল্টাই হইব। তো এটার উল্টাই, এখানে আমাদের কাজ শেষ হইলে সুতরাং দিতাম, কাজ যেহেতু শেষ হয়নি আবার চলতে থাকি। এর আমরা ব্যস্তকরণ করে দিলাম, কী করে দিলাম, ব্যস্তকরণ, নিচের 1 উপরে চলে গেলে উপরেরটা নিচে এসে পড়লো। এখানেও সেম কাজ, 1 উপরে √5 + 2 কই নিচে, সাইড নোট কী করছি, ব্যস্তকরণ করে নিচে আমরা রুট সাধারণত রাখি না, এই নিয়ম তোমরা জানো অবশ্যই। আর রুট তুলে দেওয়ার জন্য আমরা একটা প্রক্রিয়ার হেল্প নিই, যেটা হচ্ছে আমাদের মূলত a² - b² এর সূত্র, যেটা বলে একবার a + v করো আরেকবার a - v করো। তো অঙ্কে যদি প্লাসের মানটা দেওয়া থাকে তুমি মাইনাসের দ্বারা গুণ করবা, অঙ্কে যদি মাইনাসের মান দেওয়া থাকে তুমি প্লাস দ্বারা গুণ করবা, সিম্পল, এইটুকু কথাই। তো আমরা নিচে লাইনে তাই করতেছি, √5 + 2 প্লাসেরটা যেহেতু দেওয়া আছে আমরা মাইনাসেরটা গুণ করতেছি, √5 - 2 নিচে যেহেতু গুণ করছি ব্যালেন্স করার জন্য আমরা উপরেও গুণ করে দিলাম। একটা সাইড নোট আছে, এটা হাতের কোন সাইড, ডান সাইড, তো লিখতে পারি ডান পক্ষের নিচেও গুণ করছি উপরেও গুণ করছি, তো লিখে দাও হর ও লবকে কত ধারা গুণ করছো, √5 - 2 ধারা গুণ করে। তারপরে লাইন 1/√x, একবার a + b আরেকবার a - b, কার সূত্র, a² - v², উপরে যা আছে ঠিক তাই। তারপরে 1/√x, রুটের স্কোয়ারে কাটা এখানে পাওয়া গেল 4, 2 দুগুণে কত হইল 4, এখানে পেলাম √5 - 2। নিচে লাইনে আমাদের সমাধান হয়ে যাব 1/√x, 4 থেকে 5 চলে গেছে, 1 রয়েছে নিচের একটা লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে নিচেরটা লিখলাম না, শুধু উপরেরটা √5 - 2, ব্যাস অ্যান্সার কমপ্লিট। 5 নাম্বার দিকে তাকাও। 5 নাম্বার আমাদের খুবই সহজ একটা অঙ্ক, তো এটা আমি সহজে রাখতে, জটিল বানানোর কোনো প্রয়োজন নাই। এখানে আমাদের 3টা পদ দিয়েছে, 1টা 2টা 3টায়, 3টার কি নির্ণয় করতে বলছে, বর্গ। তো বর্গ নির্ণয়ের জন্য তুমি জাস্ট একটা সূত্র শেষ করবা, সূত্রটা কি, a + এর v + এর c হোল স্কোয়ার, সূত্রটা হইতেছে a² + এর v² + এর c² + এর 2ab + এর 2 এর সাথে vc + 2 এর সাথে ca, ব্যাস এইটুকুই। শুধু তুমি এই সূত্রটা মনে রাখছো, এবার প্লাসের থাক মাইনাস থাক ওইদিকে তাকানোর প্রয়োজন নাই, শুধু তুমি যদি এই সূত্রটা পারো তাইলে এই সমাধানটা তোমার কাছে একদম ইজি। কীভাবে, এই মানটাকে তুলি, কী দেওয়া আছে, 3a - এর 2b + এর 4c তার উপরে স্কোয়ার। এটার তুমি এই চিন্তা করো, এই পুরোটার বি চিন্তা করো, এই পুরোটার সি চিন্তা করো, মানে এই যেটার মতো। তাহলে প্রথমে কি লিখতে হবে, a², এই কি তুমি এটার ধরছো না, তো লেখা দাও a তার উপরে একটা স্কোয়ার। এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, কিন্তু আমাদের সূত্রে তো প্লাস ছিল, তাহলে তুমি প্লাসই দাও, তুমি মাইনাস চিন্তা করো না, তুমি কি দিবা, প্লাসই দিবা। কী করতে বলছে, v² করতে বলছে না, তো v² হইতেছে এই পুরোটা, এই যে পুরোটা হইতেছে কি v² - এর 2b, মাইনাস মানে চিহ্ন সহ তুমি হিসাব দিতেছো, এই - এর 2b এই পুরোটা হচ্ছে তোমার b, তো সূত্র মধ্যে লেখা দাও v², এই যে v তার উপরে একটা স্কোয়ার, তারপর c², এই যেটা আমরা c ধরছি, এই যে c তার উপরে একটা স্কোয়ার, শেষ কাজ। এইটুক প্রথম ধাপ তুমি করে ফেলছো, এবার পরের টুক লিখতে হবে 2, লিখলাম 2, এ লিখতে হবে, এই কি আমরা এটার ধরছি না, তো লিখে দিই ইন্টু এ, তারপর ভি লিখতে হবে, ভি কি আমরা এটার ধরছি না, মাইনাসের জিনিসটা সবসময় একটা ব্রেকেট দিয়ে লিখি। কীভাবে লিখি, মাইনাসের জিনিসটা আমরা একটা ব্রেকেট দিয়ে আটকায় লিখি, তো এটা আমরা ব্রেকেট দিয়ে আটকায় দিলাম, এই যে আমরা ভি লিখছি 2a, এই যে আমাদের এ, এই যে আমাদের ভি, প্লাস তারপর কি লিখতে হবে 2, আবার ভি লিখতে হবে, আবার কি লিখতে হবে ভি, আর মাইনাসের জিনিস এই যে ভি, তো এটা মাইনাসের না, তো এটা কি দিয়ে লিখবা তুমি, ব্রেকেট দিয়া লিখতে হবে সি, সি তুমি কারে ধরছো, এই যেটার বা এখানে তাকাইলে হইব 4c এর ধরছো, তো লিখে দাও এখানটাতে 4c প্লাস 2ca, সি কারে ধরছো, সি সেই যেটা এই যেদিকে তাকাইলে হইব, তো লিখে দাও 4c, আর লিখতে হবে এ কই আছে, এই যে প্রথমটা 3a। প্রক্রিয়া কি বুঝছি, আরেকবার রিপিট করি, তুমি এই সূত্রটা জানো, এটার এ চিন্তা করবা, এটার বি চিন্তা করবা, এটার সি চিন্তা করবা, সূত্র মধ্যে কি লিখতে হবে, a², এই পুরোটার এই চিন্তা করছো, এ লিখছো তার উপর স্কোয়ার দিয়ে দিছো, কোন চিহ্ন আছে, প্লাস, তুমিও প্লাস দিছো, মাইনাস চিন্তা একটু পরে করো। এবার কি ভি এর উপর স্কোয়ার না, তুমি এই পুরোটারে ভি চিন্তা করো, এই যে পুরোটারে কি চিন্তা করো, ভি - 2b এর তুমি কি চিন্তা করবা, ভি, তো - 2b লেখছো, উপরে স্কোয়ার দিয়েছো, ভি এর কাহিনী শেষ। প্লাসের c², এই যে প্লাস c², এই যে প্লাস, এখানেও প্লাস, প্লাস দিছি c², শেষ। এটুকু অংশ হইলো প্লাসের 2 লিখছি, এ লিখতে হবে, এই যে আমাদের এ লিখে দিছি, তারপর কি লিখতে হবে, ভি মানে মাইনাসেরটা, মাইনাস চিহ্নের আমরা কী দিয়ে লিখি, ব্রেকেট দিয়ে লিখছি, প্লাস দিছি 2 এর মতো 2 লিখছি, আবার বি লিখতে হবে, বি তো মাইনাসের, তো ব্রেকেট দিয়ে লিখছি, সি এটার আমরা সি ধরছি, লিখে দিছি, প্লাস লিখছি, 2 লেখা লাগে লিখছি, সি লেখা লাগে এটার লিখে দিছি, এ লেখা লাগে এটার লিখে দিছি, ব্যাস অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার শুধু একটু হিসাব, 3d² করছো কত পাওয়া যাবো, 9, a² a²,
এইখানে 2 কি পাওয়ার, জোর পাওয়ার, আর জোর পাওয়ার থাকলে মাইনাস কী হয়েছে প্লাস, জানো তো নাকি? তো এই স্কোয়ারে আমাদের মাইনাসে বাদ দিয়েছে, আমরা মাইনাস চিন্তার করবই না, শেষ। এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 এর বর্গ কত 4, বি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, 4 এর বর্গ 16, সি এর উপরে স্কোয়ার। এবার একটু গুণ করি, আগে চিহ্ন হিসাব দিয়ে নিবে, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, শুধু এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে সব কিছু কী হয়ে গেলো, মাইনাস হয়ে গেলো। এই সবাই ধরো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু একটা মাইনাস আসলো, সব প্লাসটি কি বানাই দিছে মাইনাস, শেষ। 3 দোকানে 6, 6 দোকানে কত 12, এখানে আছে ভি, একটু সাজায় লিখে দিলাম এবি। তারপরে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে তো আরেকটা প্লাস গুণ করছে, ওই প্লাসে মাইনাসে মাইনাসই দিয়ে দাও। 2 দোকানে 4, 4 4 কত 16, এখানে আছে ভি, এখানে আছে সি, সাজায় লিখে বিসি লিখে দাও, প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দাও। 4 দোকানে 8, 3 8 কত 24, এখানে সি আছে, এখানে এ আছে, তো এসি লিখে দিই, ব্যাস। বুঝছি, সিম্পল জিনিস না, হইলো। তাইলে এবার আমরা পরেরটার দিকে তাকাই। 6 নাম্বার সহজ একটা অঙ্ক, দেখতে জানি কেমন দেখা যেতেছে। এখানে 3 আছে, কিন্তু যেটার মান বের করতে বলছে ওটা 4 দেওয়া আছে, কেমন জানি। তো এটাকে তুলি, একটু করার পরে অঙ্কটা তোমাদের কাছে খুব ইজি মনে হইব। তো 6 নাম্বার যা দেওয়া আছে তা তুললাম, দেওয়া আছে। মানটার আগে একটু প্রসেস করি। এখানে কত আছে 3x মাইনাসের উপরে 3, নিচে 2x, এই পুরোটার মান 6 দেওয়া। একটু খেয়াল করলেই দেখবে এখানে উপরে 3 আছে, এটার উপরে কত আছে 3, তো 3টার কমন নিয়ে নাও। কমন নিলে এখানে একটা x রইলো মাইনাস, উপর থেকে 3 নিয়ে নিছো, তাহলে উপরে কত রইলো 1, নিচে আছে 2x, আর এই পাশটাতে আছে 6। তারপরে লাইন 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, তো পাঠাই দিই ভাগ করে, x মাইনাসের 1/2x, 6 লিখলাম, 3 দ্বারা ভাগ করলাম, কত হইল 2। তাহলে আমরা x মাইনাস 1/2x এর মান কিন্তু জানি কত 2। এইটুক প্রসেস করলাম। এবার আমরা যেটার মান বের করতে বলছি, আমাদের প্রদত্ত রাশি ওইটাই লিখি, প্রদত্ত রাশিতে কী দেওয়া আছে, 4x স্কোয়ার 1/x², এটা দেওয়া আছে 4x স্কোয়ার প্লাসের 1/x², কেমন জানি দেখা যেতেছে। এই 4টার যদি আমরা কমন নিই তাহলে এখানে শুধু কিন্তু একটা x² দেখা পাওয়া যায় নাকি। তো এই কাজটাই করি, এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিলাম, এখানে শুধু একটা x² রইল, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, 1 লিখলাম। কিন্তু সামনে এই 4 লেখার অর্থ কি, এই দোনোজনের সাথে 4 কি আকার আছে, গুণ আকার আছে, দোনোজনের সাথে 4 কি আকার আছে, গুণ। এখন এটাতে তো কোনো 4 নাই, তো 4 তুমি কমন নিলা কীভাবে? দেখো এখানে 4 ছিল, তুমি কমন নিছো, ঠিক আছে, এটা আমরা কত লিখছি 4 লিখছি, একটু স্পষ্ট করে লিখে দেই। এখান থেকে আমরা কত কমন নিছি, 4 কমন নিছি, 4 কমন নেওয়ার ফলে এখানে x² রয়েছে, প্লাসের মতো প্লাস, এখানে কোনো 4 ছিলই না, তাও তুমি একটা 4 কমন নিছো, মানে এর সাথে 4 গুণ করে দিছো। তো ব্যালেন্স করার জন্য কী করতে হইব, 4 দ্বারা ভাগ করে দিতে হইব। তো নিচের লাইনে 4 দ্বারা আমরা কী করলাম, ভাগ করে দিলাম, যা ছিল ঠিক তাই। প্রক্রিয়া কি বুঝছি, গুণ করছি, শুধু গুণ করার জন্য, এই জন্য ব্যালেন্স করার জন্য 4 দ্বারা ভাগ করে দিছি। এবার 4-এর মতো 4 ভেতরে একটু সূত্র আকারে সাজাই, যাতে আমরা পরের লাইনে সূত্র করতে পারি। এখানে আছে 4, 4-এর চাইলে আমি 2 লিখতে পারি, এক্সের সাথে স্কোয়ার আছে, একত্রে করে হোল স্কোয়ার যদি দিয়ে দিই কোনো প্রবলেম আছে কি? এক্সের উপরে স্কোয়ার এমনিতেই আছে, 1-এর উপরে স্কোয়ার এমনি তো আনা যায়, এক্সের উপরে স্কোয়ার ছিল, শুধু বাকি রইল আমাদের 4। তো 4-এর যদি আমি 2 লিখে দিই, আমরা তো জানি 4 যেই কথা 2² একই কথা। তো একত্রে করে সবার স্কোয়ারটা একবারে দিয়েছি, যাতে এটার a² মনে হয়, এটার b² মনে হয়। আর আমরা একটা সূত্র করতে পারি কার, a² প্লাস b², যেটা সূত্র দুইটা, একটা হইতেছে a প্লাসের b হোল স্কোয়ার মাইনাসের 2ab, আরেকটা হইতেছে a মাইনাসের b হোল স্কোয়ার প্লাসের 2ab। আমাদের মান কিসে দেওয়া, আমরা একটা মান বের করে রাখছি, এই যে কিসে দেওয়া, মাইনাসে। তো আমাদের কার সূত্র নিতে হইব, এই নিচেরটা মানে মাইনাসেরটা। তো 4-এর মতোই রেখা দাও, ভেতরে একটা সূত্র করো, এটা হইতেছে আমাদের a, এটা হচ্ছে আমাদের v। তো a মাইনাসের v হোল স্কোয়ার প্লাসের 2, a লিখতে হইব, v লিখতে হইব, এই যে a আর এই গেল আমাদের v। তারপর একটু কাজ করি, উপরের x নিচের x কেটে দিলাম, তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, কেটে দিলাম, 4-এর মতো 4 লিখে দিলাম। এটার মান তো মনে হয় আমরা জানি, এটার মান কত, এটার মান আমরা বের করছি 2, তার উপরে একটা কী আছে, স্কোয়ার। এইখানে কাটাকাটির পর একটা প্লাসের 2 রয়ে গেছে, লিখে দিলাম, পুরোটা একটা ব্রেকেটের আন্ডারে ছিল, দিয়ে দিলাম। তারপরে বাকিটুকু এখানে করি, 4-এর মতো 4, এখানে ব্রেকেটের ভেতরের কাজ, 2-এর বর্গ 4, সাথে আছে 2, 4 লিখলাম, 2টার যোগ করলে 6 পাওয়া যায়, দিয়ে দিলাম, 4 কত হইল 24। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। ইজি অঙ্ক ছিল, কিন্তু একটু দেখার সময় তোমার মনে হইতে পারে যে কী টাইপের অঙ্ক দিন দিয়ে দিছে। তো এই জন্য আমরা প্র্যাকটিস করতেছি, যা তুমি পরিচিত অঙ্কগুলি দেখতে পারো, পরীক্ষার হলে এরকম আসলেও চিন্তা করতে পারো। তারপরে পরেরটার দিকে তাকাই, 7 নাম্বার, এটা দেওয়া আছে, এটার মান বের করতে হইব। এটাও দেখতে জানি কেমন দেখা যাইতেছে, এইরকম একটা মান, এটা থেকে এটার মান বের করতে হইব, অন্যরকম মনে হইতেছে না। তো চলো প্রথমে আগে আমরা এই জিনিসটা একটু রেডি করি, তাইলে আমাদের অঙ্কটা পরিচিত মনে হইব। এখানে কি দেওয়া আছে 2a প্লাসের
3/5 তার মান দেওয়া আছে 4। এখানে যদি আমরা লসাগু করি, এটা নিচে 1 আছে, এটা নিচে আছে 5, তাহলে লসাগু অবশ্যই 5 হইব। এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব, কারণ এর নিচে কোনো হর নাই। তাহলে 5 দোকানে 10 হলো, এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে গেল, তাহলে 10a² প্লাস এটা ধরে এটা ভাগ করলে 1 ধরে উপরে এটার গুণ দিলে যা আছে ঠিক তাই, ওই পাশে আছে 4। আর বা ক্রস গুণন করি বা অন্যভাবে হিসাব দিতে পারি, এটাই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো গুণ। তো এখানটাতে আমরা পাইলাম 10a² প্লাস এর 3, আর এটা হয়ে গেলো কত, 4×5 = 20a। বুঝতে পারছি কি? তারপর এই দিকটাতে একটু তাকায় দেখো, এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে 10a গুণ করলে a স্কোয়ার হয়ে যাবো, -2 হয়ে যাব। তো বুঝাই যেতেছে 10-এর সাথে 2-এর গুণ করলে 20 হওয়ার একটা চান্স আছে। 10-এর সাথে যদি 2-এর গুণ করি কত হয়ে যাবো, 20। তাহলে 20টার আমাদের হাতের বামে প্রয়োজন। তো নিয়ে আসি 10a², সে পাশে প্লাস ছিল, ওই পাশে এসে কী হয়ে গেল, -20a। এটা প্লাসের 3 ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো, -3। ওকে, তারপরের লাইন, এখানেও 10 আছে, এখানেও 20 আছে, চাইলে 10 কমন নেওয়া যায়। তারপরে এখানে আছে a², এখানে আছে a। তো কী জিনিসটা কমন নেওয়া যায়, 10a মনে হয় কমন নেওয়া যায়, 10a। তাহলে এখানে 10a আর সরি, যদি এখানে 10a যদি আমরা কমন নিয়ে নিই, এখানে কী থাকবো, শুধু একটাই। আর এখানে -10 দ্বারা 20-রে ভাগ দিছি, কত রইল, 2। এ তো নিয়েই নিছি, ওই পাশে আছে -3। একটু তাকাও তো, এটাকে সেম হয়ে গেছে না? এই যে এটুকু অংশ 10a × a-2, 10a × a-2, এটার মান কত, -3। এইটুক দিয়ে আমরা থামাইলাম। এরপর আমাদের যাইতে হবে প্রদত্ত রাশিতে। তো গেলাম আমরা প্রদত্ত রাশির হেল্প নিয়ে। প্রদত্ত রাশিতে কী দেওয়া আছে, উপরে 2, নিচে দেওয়া আছে 10a × a-2 প্লাসের একটা 7। এটুকের মান বসে দেয়, এটুকের মান কত জানছি, -3, উপরে আছে একটা প্লাসের, সাথে আছে প্লাসের 7, উপরে আছে 2। তো যোগ বিয়োগ করি, 7টা থেকে -3টা চলে গেছে, কয়টা থাকবো, 4টা প্লাসের। কেটে দিলাম, উপর রইল 1, নিচে রইল 2, তাহলে অ্যান্সার ফাইনালি কত, হাফ। বুঝতে পারছি? একটু অপরিচিত অঙ্ক, কিন্তু এইভাবে করে নিলে তুমি খুব সহজে মান কিন্তু বের করতে পারবা। শেষ হলে এবার পরেরটার দিকে তাকাও। 8 নম্বর আমাদের খুবই পরিচিত অঙ্ক। এ একটা মান দিয়ে দিছে, বলছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। আর বর্গের বিয়োগফল বললেই আমাদের এবির সূত্র করা লাগে। কার সূত্র করা লাগে, এবির। তো এইটুকু আমার কার সূত্র করতে হইব, এবির। কিন্তু এবির সূত্র করতে হলে তার তো এ আর বি আকার আগে আনতে হইব। তো এই জন্য সবার প্রথমে এটার কী করতে হইব, মিডল টার্ম। তো আমাদের 8 নম্বরে প্রথম কাজ হইতেছে, যেই মানটা দেওয়া আছে যে 3x² প্লাসের 7x প্লাসের 2, এটার তুমি মিডল টার্ম করো। 3 আছে, এখানে 2 আছে, এই দুটো গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6-এর ভাঙে আমাদের 7 বানাইতে হইব। তো আমরা সাধারণত জানি 6 একে 6, আর 6-এর সাথে 1-এর যোগ করতে পারলে কত হয়ে যায়, 7 হয়ে যায়। তো হিসেবে এখানে লেখা দাও 3x², কোন চিহ্ন আছে, প্লাস। সবচেয়ে বড়কে 6, তো 6-এর আগে লেখো 6x। এর সাথে 1-এর কী করতে হবে, যোগ। 1 বলতে আসলে x, তো এই যে একটা x-এর যোগ করে দিলাম, প্লাসের 2। এই দুটো থেকে কী কমন যায়, 3 কমন যায়। x² আছে, x আছে, তাহলে xও কমন যায়। 3x, x² থেকে কমন নিলে শুধু একটা x থাকে, প্লাসের মতো প্লাস। 3 দ্বারা 6-এর ভাগ করলে 2 হয়, x তো নিয়েই নিছি। এখানে কোন চিহ্ন আছে, প্লাস। দুটো থেকে কিছু কমন যায় না, তাহলে 1 কমন নাও। এটা হুবহু দেখে লেখা দাও, কাজ শেষ। পরের লাইন, এটা x প্লাসের 2, এখানটাতেও আছে, এখানটাতেও আছে, কমন নিছি। এখানে রয়ে গেলো আমাদের 3x, এখানটাতে রইল 1। এই যে এ, এই যে ভি, আমরা এ ভির আকারে তারা আনতে পারছি। নিচের লাইনে সূত্র করলে কাজ হয়ে যাব। তো নিচের লাইন আমরা জানি, আমরা আসলে কি এবির সূত্রটা জানি। এবির সূত্র কি, এ ভি ইজ ইকুয়াল টু এ প্লাসের v/2 উপরে একটা হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের v/2 উপরে একটা হোল স্কোয়ার। পড়লেন, এর পরিবর্তে তুমি এটা লিখবা, এই যে x প্লাসের 2, এটা হচ্ছে এর পরিবর্তে। তারপর ভি এর পরিবর্তে কোনটা, 3x প্লাসের 1, এই এরও কিন্তু দিতে যেন বুঝানে লেগে দিছি। এটার তুমি এ চিন্তা করো, এটার তুমি ভি চিন্তা করো, সূত্র মতো সব বসাইতে থাকো। কী লিখতে হবে, এ তো তুমি এটার ধরছো, তাহলে লেখা দাও x প্লাসের 2, কোন চিহ্ন আছে, প্লাস দিয়ে দাও। ভি তুমি কোনটায় ধরছো, 3x প্লাসের 1, লেখো 3x প্লাসের 1। পুরোটা নিচে একটা 2 ছিল, দিলাম। সবার উপরে একটা হোল স্কোয়ার আছে, ভেতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে, তো এটার কোন ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড। হইলো, এখানে বাকিটা করি, দেখি জায়গা হয় কি না। এর মান এ যেটা, তো এর মান লিখতেছি আমরা x প্লাসের 2, কোন চিহ্ন আছে এবার, মাইনাস দিয়ে দাও। ভি এর মান কোনটা, 3x প্লাসের 1, তো দিয়ে দাও 3x প্লাসের 1, 3x প্লাসের 1। পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, বুঝতে পারছি। পুরোটার উপরে এই যে হোল স্কোয়ার ছিল, ওই হোল স্কোয়ার দিয়েছি। একটু এই পাশ থেকে করো, জায়গার সংকট যাতে না হয়। এখন ভেতরের যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, এটা তুলে দাও। তাহলে এখানে হয়ে যাব x প্লাসের 2, প্লাস চিহ্ন অ্যাড করো, কত হইব, 3x প্লাসের 1, লেখা দাও 3x প্লাসের 1।
নিচে একটা 2, পুরোটার উপর একটা হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে দিলাম, এদিকটা নিচে একটা 2 হইব দিয়ে নাও, নিচে 2 লিখলাম, উপরে কত আছে এক্স প্লাসের 2, কিন্তু এটার সামনে কোন চিহ্ন আছে মাইনাস, যেহেতু মাইনাস আছে ব্রেকেটটা তুলে দিলে দুজনের চিহ্ন কী হয়ে যাবো পাল্টাই যাবো। তো এটা ছিল প্লাসের 3x হয়ে গেল মাইনাসের প্লাসের 1 হয়ে গেল মাইনাসের পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দাও। তারপরে একটু যোগ বিয়োগ করি, 3টা এক্স আরেকটা এক্স 4টা এক্স হইলো, 2 আর 1 যোগ করলে কত হয়ে গেল 3 হইলো, নিচে 2 আছে উপরে হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম। এদিকটাতে তাকাই, এখানে আমাদের 3x আছে, এখানে আছে x, তো বিয়োগ করলে মাইনাসের 2x থেকে যায়, এখানে আছে প্লাসের 2, এখানে আছে মাইনাসের 1, তো বিয়োগ করলে প্লাসের 1ই থাকে, প্লাসের সংখ্যাটা সামনে দিয়ে দিলাম, সামনে আসলে মাইনাস রাখা দেখতে কেমন জানি দেখা যায়, এই জন্য আমরা মাইনাসের পেছনে রাখছি, প্লাসের 1টা কই দিয়েছি সামনে। এখান থেকে চাইলেও 2 কমন নেওয়া যায় না, এখান থেকে চাইলেও 2 কমন নেওয়া যায় না, তাহলে অঙ্ক আমাদের এইখানেই শেষ। এই যে দুটো বর্গর, এই যে আমাদের বিয়োগফল বা অন্তর, তো দেখা গেল যে এটা আমাদের বর্গের বিয়োগফল প্রকাশ করা হয়ে গেছে, বর্গের মাঝখানে কি বিয়োগ চিহ্ন, শেষ। পরেরটার দিকে তাকাই, 9 নাম্বার এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের কাছে 2x ওয়াইয়ের মান জানতে চেয়েছে। অঙ্কটা পরিচিত অঙ্ক, কিন্তু মানগুলো একটু পেঁচায় লিখছে, যেমন এইখানে আমাদের 25-এর উপরে যে পাওয়ারটা দিছে রুটের, এটা টু দি পাওয়ার 4 দিছে, তো একটু ভাঙাই দিকে জটিলতা হইব, তো চলো আগে ভাঙাই তারপর আমরা কাজে নামি। 9 নাম্বার দেওয়া আছে, বলতে গেলে মূলত কাজটাই হইতেছে এই অঙ্কের ভাঙানো, কারণ যে প্রদত্ত রাশি দেয় ওটার মান বের করা খুব ইজি। এখানে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান, এক্স প্লাসের ওয়াইয়ের মান দেওয়া আছে 2, তারপরে রুটের পাওয়ার হইতেছে 4, ভেতরে দেওয়া আছে 25। আগে একটু 25টা ভাঙায় দেখাই, 25টা নিলাম, 5 দ্বারা ভাগ করছি, 5 5 25, কিন্তু এখানে তো পাওয়ার আছে 4, তাহলে আমার 2টা 5-এ কোনো কাজ হতো না, আমার 4টা দরকার। আমরা জানি একটা 5 যেই কথা, 2টা রুটের 5 মনে হয় একই কথা, তাহলে এটা থেকে 2টা পেলাম, এটা থেকে 2টা পেলাম, মোট কয়টা পাইছি √5 টু দি পাওয়ার 4, 4টা। তো এই কাজে এটা আমরা ভাঙাই, এখানে আছে এক্স প্লাসের ওয়াই লিখে দিলাম, এখানে 2 এর মতো 2, এখানে আছে আমাদের 25টা আমরা চাইলে কি লিখতে পারি √5 টু দি পাওয়ার 4, তার উপরে আছে রুটের পাওয়ার। আমরা সাধারণত এটা জানি যে কোনো কিছুর উপরে রুট থাকলে তার মান হইতেছে হাফ, আর যদি রুটের সাথে কিছু একটা লেখা থাকে, ধরো এমই লেখা আছে, তাহলে তার পাওয়ার হয়ে যায় 1/m। তো ওই খাতিরে আমরা এখানে কি লিখতে পারি রুটের মান 1/4, বুঝতে পারছি তো। রুটের মানে এরকম রুট চিহ্নের সাথে কোন যে সংখ্যা দেওয়া থাকে, যেইটাই দেওয়া থাকবো ওইটার পাওয়ার হচ্ছে 1/, ঠিক তত। তো এখানে যেহেতু 4 দেওয়া আছে, এই রুটের যে চিহ্নটা এটার মান হচ্ছে 1/4, আর আমরা এটার ভাঙ্গে এই জিনিসটা পাইছি। পরের লাইন আসলে হয়ে গেছে, এখানে 2 এর মতো 2 লিখলাম, এই 4 পাওয়ার কি হয় গুণ না, তো তুমি ধরো 4 আর 1/4 গুণ করছো, কাটাকাটি গিয়ে 1 থাকবো না, তো এখানে শুধু একটা √5। তো আমরা কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান জেনে গেছি 2√5, তো এখানে সুতরাং দেওয়া যায় যে এক্স প্লাস ওয়াইয়ের মান 2√5, শেষ। আরও একটা মান দেওয়া আছে, ওটা দেওয়া আছে আমাদের মাইনাসের, কই এই যে এক্স মাইনাস ওয়াই, তার মান দেওয়া হইতেছে আবার 2, এখানে আবার আরও বড় 6 দিয়ে দিছে, আর এখানে দিয়েছে 27। ঠিক আছে, এই প্রসেসেই করি। এবার 27-এ ভাঙ্গায় 6টা কিছু একটা আনতে হইব, তো প্রথমে 27 লিখলাম, 3 ধারা দিলাম, 3 নং 27 হইল, 3 দিয়ে দিলাম, 3 তিরিকা 9 হইল। একটা 3 থেকে আমি কয়টা √3 বের করতে পারি 2টা, তো এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, মোট কয়টা বের হয়েছে 2টা 4টা 6টা, বুঝতে পারছি তো। একটা নর্মাল 3 থেকে কয়টা √3 বের হয়েছে 2টা, তো এটা থেকে 2টা পাইলাম, এটা থেকে 2টা 4টা হইলো, এটা থেকে আরও 2টা, কয়টা হইলো মোট 6টা। তো কত লিখতে পারি আমরা √3 টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার কত 6, টু দি পাওয়ার 6 এইখানেই লিখি, কারণ আবার এই যে এইটার যে পাওয়ার এটাও তো 1/6 লিখতে হইব, তো লিখলাম, সামনে একটা 2 ছিল গুণ আকারে দিয়ে দিলাম, এই যে 2 এর মতো 2, এটার ভাঙে আমি √3 টু দি পাওয়ার 6 পাইছি লিখছি, এই রুটের উপরে যে পাওয়ার 6 ছিল ওটার জন্য আমি 1/6 লিখছি। পরের লাইন এক্স মাইনাস ওয়াই, 2 এর মতো 2 লিখে দিলাম, এটাই কাটা গেছে এই যে নিয়মে, তাহলে এখানে শুধু একটা √3 পাওয়া গেছে। তো প্লাসেটার মানও আমি জানি, মাইনাসেটার মানও জানি। এবার আমাদের প্রদত্ত রাশি কার মান বের করতে বলছে, এটা প্রদত্ত রাশি 2xy, 2xy এর সূত্র আমি জানি না, আমি 4xy এর সূত্র জানি, মানে 4ab সূত্র জানি, 4xy বানাই দিলাম। একটু পরে চিন্তা হয়েছে কি হয় না হয়, আমরা সাধারণত 4ab সূত্রটা মনে হয় জানি। 4ab সূত্রটা কি, 4ab সূত্র a প্লাস এর v হোল স্কোয়ার মাইনাসের a মাইনাসের v হোল স্কোয়ার, ইজি একটা সূত্র। এজন্য আমি 2 না লেখা কত লিখছি 4, মানে আমি 2 ধারা গুণ করছি জিনিসটারে। তো ব্যালেন্স করার জন্য 2 ধারা যদি আবার ভাগ করে দিই তাহলে তো ঠিকঠাক হয়ে গেল। এখানে 2 ছিল, 2 আমি এক্সট্রা গুণ করে 4 বানাইছি, আবার 2 ধারা ভাগ করে দিছি, কাটাকাটি গেলে আগেরটা ফিরে আসবো না, হ্যাঁ ফিরে আসবো, তাহলে হয়ে গেল সিম্পল কাজ। হাফের জায়গাতে রেখে দাও, এটা সূত্র করে দাও। এটা সূত্র কি জানছো তুমি, a প্লাস এর v হোল স্কোয়ার মাইনাসের
এ মাইনাসের ভি হোল স্কোয়ার। হাফের মতো হাফ লেখা দাও। এটার মান কত? আচ্ছা এখানে না করে আমরা এখানটাতেই করি, এখানটাতে আমরা করি, যে বাকি অংশ আমরা এইখানে সমাধান করতেছি। হাফের মতো হাফ ইন্টু এটার মান কত? প্লাস এটার মান আমরা কত বের করছি? প্লাস এটার মান বের করছি আমরা 2√5, 2√5, তার উপরে একটা কি আছে? স্কোয়ার। তারপর মাইনাস চিহ্ন আছে, দিয়ে দিলাম। আমরা মাইনাস এটার মান কি বের করছি? 2√3, 2√3, তার উপরে একটা কি আছে? স্কোয়ার, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। এটা সেকেন্ড ব্রেকেট দিছি, বুঝে নিও। তো হাফ দিয়ে দিলাম, রুটের স্কোয়ারে কাটা, এখানটাতে হয়ে গেল 4, 2 দুগুণে 4 হয়েছে, রুটের স্কোয়ারে কাটা, এটা কত হয়েছে? 5। তারপর এখানে মাইনাস চিহ্ন আছে, দিলাম। 2 এর বর্গ কত? 4, রুটের স্কোয়ারে কাটা 3। হাফের মতো হাফ, 4 5 কত হইল? 20, 3 4 কত হইল? 12। হাফের মতো হাফ বিয়োগ করলে এখানে কত থাকে? 8, তো লিখলাম 8, 2 ধারে 8 কাটলে 4 পাওয়া যায়, তাহলে অ্যান্সার ফাইনালি কত? 4। বুঝতে পারছি আমাদের জটিলতা কোন জায়গাতে ছিল? এই যে দেওয়া আছে মানটুকু। তো এইটুকু আমরা কীভাবে ভাঙাইছি মনে আছে না? একটু এভাবে ভাঙাই নিবা। তোমার এই মানগুলি ঘুরাই পেঁচাও থাকতে পারে, কিন্তু এইভাবে দিব যে তুমি খুব সহজেই ভাঙাইতে পারো। ঠিক আছে, তারপর পরেরটার দিকে তাকাই। 10 নম্বর আমাদের একদম পরিচিত অঙ্ক, পুরোপুরি বইয়ের অঙ্কই, কিন্তু এখানে শুধু মানগুলি একটু পাল্টাই দিছে। তো এটা করি, যে মান দেওয়া আছে প্রথমে আগে ওগুলো তুলে আনো। দেওয়া আছে, তারা দুটা মান দিয়েছে, একটা দিয়েছে x⁴, x⁴ প্লাসের x² প্লাসের y² প্লাসের y⁴ ইজ ইকুয়াল টু 64, এই যেটা। আর এটা দেওয়া আছে এটা x² প্লাসের xy প্লাসের y², তার মান দিয়েছে 16। এইটুক দিয়েছে আমাদের কাছে। এই যে এটারই এখানে শুধু মাইনাস এই মানটা জানতে চেয়েছে। তো প্রথমে তুমি বড় পাওয়ার জিরোটার হেল্প নিবা। তো লেখো x⁴ প্লাসের x² প্লাসের y² প্লাসের y⁴, ওই পাশে 64 যেমন আছে ওই রকম। তো সূত্র আকারে সাজে, এখানে 4 আছে, আমি চাইলে ভেতর স্কোয়ার বাইরের স্কোয়ার দিয়ে এ স্কোয়ার বানাইতে পারি। মানে এটা আমি কী বানাইলাম? এ স্কোয়ার, প্লাস চিহ্ন আছে দিলাম। তো এরও বি স্কোয়ার বানাই, এই যে স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। তো এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, এটা মনে একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি? তোমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করতে চাইতেছে। এখানে এ স্কোয়ারও রেডি, বি স্কোয়ারও রেডি, মাঝে শুধু কি লিখতে হবে? 2, এটা হচ্ছে আমাদের এ, লেখা দিলাম। এটা হচ্ছে আমাদের বি, লেখা দিলাম। সূত্র হয়ে গেছে। এবার একটু চেক দিয়ে দেখি, এখানে x² y² দুইটা, কিন্তু এখানে তো একটা ছিল একটা, আমি লিখে ফেলছি কয়টা? দুইটা। একটা কি বেশি লিখছি না? তো ব্যালেন্স করতে হইব। ব্যালেন্স করার জন্য যেহেতু প্লাসের দুইটা লিখছি, মানে একটা বেশি হয়ে গেছে, তো একটারে বিয়োগ করে দিলাম, যে x² y²। অঙ্ক এখন কি? ব্যালেন্স। আমি এখানে ছিল একটা, দুইটা লিখছি, একটা বেশি লিখছিলাম, ওই একটারে বিয়োগ করে দিছি। পরের লাইন, এটুক তো সূত্র হয়েই গেছে। কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের, যেখানে a হইতেছে x² আর b হইতেছে কত? y²। তো প্লাসের সূত্র, এই যে প্লাস দিয়ে হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এখানে এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার একত্রে করে হোল স্কোয়ার লিখে দিলাম। এখানে 64 আছে লিখলাম। এই পুরোটা যদি এই চিন্তা করি এর উপর স্কোয়ার, এই পুরোটা যদি ভি চিন্তা করি ভি এর উপর স্কোয়ার। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর সূত্রটা কি? একবার লিখতে হবে এ প্লাসের বি, আর একবার এ মাইনাসের বি। তো চিন্তাটা এইভাবে দেবে, এই পুরোটা কিন্তু তোমার এ। তো প্রথমে আগে এ লিখো, এই যে আমি প্রথমে এ লিখলাম, এটা হচ্ছে আমাদের এ। তারপর প্লাস ভি লিখতে হবে, ভি হইতেছে এটা, লিখলাম। আবার আমার এ লিখতে হবে, এই হচ্ছে পুরোটা। এবার মাইনাস ভি লিখতে হইব, ভি হইতেছে এটা 64। এখানে মান বসানো, কিন্তু আমরা একটু সাজায় লিখতে চাইতেছি। x² প্লাসের xy প্লাসের y², এক্সের বড় পাওয়ারে দিছি, তারপর এক্সের পাওয়ার দিছি, এখানে এক্স নাই, এটা সবার লাস্টে রাখছি। এখানেও সেমভাবে সাজাই, মাইনাসের xy প্লাসের y², এই পাশটাতে আছে 64। আমরা কিন্তু প্লাসের মানটা জানি, প্লাসের মান কত দেওয়া? 16। x² মাইনাসের xy প্লাসের y² ওই পাশে 64। 16 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব। তো এই কাজটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাব। 16 এই যে ভাগ, তো এটা কাটলে কয়বার যায়? 4 বার যায়। তাহলে আমাদের x² মাইনাসের xy প্লাসের y² মান কত? 4। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। 11 নম্বর, এইটার এটা দেওয়া আছে আমাদের কাছে, এটার মান জানতে চাই। তো যা যা দেওয়া আছে তা প্রথমে তুলি। দেওয়া আছে ওগুলো তো কিছু কাজ আছে, দেওয়া আছে। এটা আমাদের কত নম্বর? এটা আমাদের 11 নম্বর। তো দেওয়া আছে, প্রথম মানটা কি দেওয়া আছে? a² মাইনাসের b², a² মাইনাসের b², তার মানটা কত দেওয়া আছে? ঘনমূলের ভেতরে 64 দেওয়া। তো লিখলাম a² মাইনাসের b²। 64 ঘনমূল কত? 64 যদি আমরা মূল তো ভাঙাই, 64 4 দ্বারা যদি ভাগ দেই, 4 একে 4,
2 রয়ে গেল, এখানে হলো 24, 4 6 24, আবার যদি 4 দিয়ে দেয় 4 4 16, তাইলে 4-এর উপরে কি কিউব। তাহলে যদি ঘনমূল করি এই থ্রি কাটা ডাইরেক্ট আমরা 4 লিখে দিতে পারি, বা ক্যালকুলেটার ইউজ করলে তুমি ডাইরেক্ট 4 পেয়ে যাবে, তো ঝামেলার কিছু নাই। আমরা ঘনমূল করছি, এটার মান বের হয়ে গেছে, সুতরাং দিয়ে লিখে দিলাম। তারপর কি দেওয়া আছে আমাদের, আবার a স্কোয়ার b স্কোয়ারের মান দেওয়া আছে, তো লিখে দাও a স্কোয়ার b স্কোয়ার, তার মান দেওয়া আছে √25। তুমি হয়তো জানো a স্কোয়ার b স্কোয়ার লিখলাম যেমন আছে তা, 25-এর বর্গমূল করলে কত পাওয়া যায়, 5। ইজি জিনিস। এখন আমাদের এটা বের করতে বলছে, তো একটু বের করি। এখানটাতে 4 প্রদত্ত রাশি, যদি আমাদের অঙ্কটাতে 4 না থাকতো তাহলে আরেকটু ইজি হইতো। তো 4 আছে, 4-এর মতো 4 লেখা দিলাম আমরা, a⁴ প্লাস এর v⁴ লিখলাম, 4-এর মতো রাখলাম। ভেতরে একটা সূত্র করা যায়, যদি আমি এটারে স্কোয়ারে সাজাইতে পারি। তো স্কোয়ারে সাজানো যায় কীভাবে, ভেতরে স্কোয়ার দিয়েছি, বাইরে স্কোয়ার দিয়ে দিছি, সূত্র হয়ে গেছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। 4-এর দিকে তাকাইও না, এই যে স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তুমি হয়তো জানো দুইটা, একটা হইতেছে a প্লাস এর বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আরেকটা জানো তুমি a মাইনাস এর বি হোল স্কোয়ার প্লাস এর 2ab, নাকি? আমাদের মাইনাসের মান কি এখানে দেওয়া না, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা কিসে দেওয়া, মাইনাসের। তো আমরা সিলেক্ট করতেছি এই যে এই সূত্রটারে, 4-এর মতো রেখে দিলাম, এইখানে সূত্র করতেছি। তো লিখলাম আমি, এটা আমাদের a, এটা আমাদের v, তো a মাইনাস এর v হোল স্কোয়ার, তারপরে প্লাস এর 2ab প্লাস 2, এটা আমাদের a, এটা আমাদের v, এই যে আমাদের a, এই যে আমাদের v। 4 এই পুরোটার সাথে গুণাকার ছিল, তাহলে সূত্রের সাথে গুণাকারে থাকবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটার মান কি তুমি জানো, এই যেটার মান 4, তো লিখে দাও 4, তার উপরে স্কোয়ার, ব্র্যাকেট একটু পরে দাও, প্লাস 2, a স্কোয়ার বি স্কোয়ারের মান কি তুমি জানো, হ্যাঁ জানো, কত 5, দিয়ে দাও। এবার ব্র্যাকেট অ্যাড করো, 4, 4-এর বর্গ 16, এ দিয়ে কত পাওয়া গেল, 5 দোকানে 10, 4, তার সাথে 10 আর 16 যদি যোগ করি 26 পাওয়া যায়, 26 সাথে 4 যোগ করলে কত হয়, 26 আর 4 25 তো 100, তাহলে 104, 104। ব্যাস, অ্যান্সার কিন্তু কমপ্লিট। ইজি অঙ্ক ছিল না, লাস্টেরটা 12 নাম্বার, আমাদের খুবই পরিচিত অঙ্ক, আমাদের 3.1-এর 9, 10, 11 যদি তোমরা কইরা থাকো, এই অঙ্ক তোমার কাছে তেমন কোনো ব্যাপারই না। আমাদের এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হইব। তো যা যা দেওয়া আছে তা প্রথমে তুলি। দেওয়া আছে শুধু তোমার একটা সূত্র জানলেই হইব। এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার, তার মান দেওয়া আছে কত, 52। তারপরে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 12। আমাদের কাছে এই জিনিসটার মান জানতে চেয়েছে। আমরা একটা সূত্র করছিলাম, সূত্রটা কি তোমার মনে আছে, কোন অঙ্কটাতে করছিলাম আমরা, এই যে 5 নাম্বার একটা সূত্র করছিলাম। কি সূত্র করছিলাম আমরা, এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র করছিলাম। সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর 2bc প্লাস এর 2ca। এই সূত্রটা জানলেই কাজ হয়েছে। তো তুমি নিচের লাইনে আমরা জানতে সূত্রটা প্রয়োগ করে দাও। আমরা জানি সূত্রটা কি, a প্লাস এর বি প্লাস এর সি হোল স্কোয়ার, দেখে দেখে লিখে দিতে পারো, a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর 2 এর সাথে ab, 2 এর সাথে bc, 2 এর সাথে ca। সুন্দরভাবে তুমি মনেও রাখতে পারবে ab bc ca। দেখো তুমি a প্লাস বি প্লাস সি এর মান কি জানো, তো বসায় দাও, এইখানেই বসায় দাও। তারপরে এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা একটু ব্রেকেট দেয়, একটু রেডি করি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে পাইলে a বি, এখানটাতে পাইলে তুমি বি সি, এখানটাতে পাইলে সি এ। তারপরের লাইন 12 এর বর্গ কত, 144, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 52, তাহলে এখা দাও 2 ইন্টু এ বি বি সি সি এ। দেখো তোমার কাছে এটার মানে তো জানতে চেয়েছে, এটার মানে জানতে চাওয়া হয়েছে না, কই গেল লাস্টেটা এ বি বি সি সি এ। তো একটা কাজ করি আমরা, 144 রাখলাম, এটা ওই পাশে প্লাস আছে, 52 ওই পাশে আসলে কী হয়ে যাব, মাইনাস। ওই পাশে যা আছে ঠিক তাই, এ বি প্লাস এর বি সি প্লাস এর সি এ। একটু বিয়োগ করি, 2 আছে 4 হইব, 2 হইলে 5 আছে 4 হইব, 9 হইলে হাতে রইল 1, মিলা গেছে। তো 2, তার সাথে আছে এ বি প্লাস এর বি সি প্লাস এর সি এ। আমাদের প্রয়োজন তো এটারে, যেটা আমরা বের করছি, এটা সাধারণত আমরা হাতের বামে দেখতে একটু অভ্যস্ত হয়ে গেছি, তো বামে এনে দাও। এখানে লিখে দিলে তুমি 2 এ বি বি সি প্লাস এর সি এ, আর ওই পাশটাতে কত আছে, 92। তোমার তো এ বি বি সি সি এর প্রয়োজন, তো এ বি বি সি সি এর এই রাখো। 2 এ পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ। তো ভাগ করি, 2 ধারে যদি এর কাটি কয়বার যাবো, 4 দোকানে 8, 1 রয়েছে, তাইলে হইল কত, 12, 6 দোকানে 12, তাইলে এ বি ভি সি
সি এ সমান কত 46 শেষ। আমাদের তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এই ক্লাসটাতে 3.1 কমপ্লিট করলাম। সামনের ক্লাসে তাইলে আমরা 3.2 সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর ওগুলো নিয়ে আসতেছি। আর আমরা 2.1 কমপ্লিট করছি, যদি তোমরা ওইগুলো দেখে নিতে চাও 2.1 সংক্ষিপ্ত প্রশ্নগুলি কী প্যাটার্নে আসতে পারে তোমরা ডিসক্রিপশনটা চেক করো, এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।